জ্যৈষ্ঠের খুব সুন্দর একটা দুপুর, দুপুরও ঠিক বলবো না, দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। আর এমন একটা সময় আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা এমন এক ব্যক্তিত্বের মুখোমুখি হতে চলেছি যিনি নানা বিষয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন এবং আমরা সমৃদ্ধ হই। ঠিক তেমন একটি বিষয় নিয়ে আজ স্যারের মুখোমুখি। স্যার বলতে কাকে আমি নির্দিষ্ট করছি তার ছবি দেখিয়ে আপনাদেরকে বলতে শুরু করব। আজকে আমরা মুখোমুখি হয়েছি ডক্টর দেবদূত ঘোষ ঠাকুরের, আনন্দবাজার পত্রিকার প্রাক্তন চিফ রিপোর্টার এবং এর পাশাপাশিও শিক্ষকতার সঙ্গে এবং অন্যান্য কাজকর্মের সাথেও যুক্ত। স্যার আপনাকে নমস্কার। 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 আজকে আমাদের অনেকের মনেই স্যার একটা প্রশ্ন, শুধু কি বলবো, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট একটা জায়গা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই অঞ্চল ভেদে আমাদের এই বোতলবন্দি পানীয় জল, সেই বোতলবন্দি পানীয় জলের এই যে এত রকম ফের, কত রকম তার লেবেল, কত রকম তার আকৃতি, কত রকম তার দাম এবং কত রকমই বা স্বাদ, এই যে বিভিন্ন রকমের পানীয় জল স্যার, আমরা একই জল কিন্তু বহুরূপতা এখানে যে স্বাদেরও রকম ফের, এটা ঠিক স্যার আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে বা সামগ্রিক এই ব্যাপারটা নিয়ে আপনার যদি ভাবনা চিন্তার কথা একটু আমাদেরকে জানান। আসলে আমরা তো জানি জলের আরেকটা নাম হচ্ছে জীবন। আমরা জল ছাড়া আমরা বাঁচতেই পারি না। কিন্তু এই জলের যদি মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু জীবনহানির কারণ হতে পারে। শুধু জীবনহানি বলেও নয়, এমন দুরারোগ্য ব্যাধি হতে পারে সেটা হয়তো আমাদের সারা জীবনের মতো পঙ্গু করে দিল। আচ্ছা। কিংবা এমন হতে পারে যে আমাদের একটা মারাত্মক হয় ত্বকের ক্যান্সার, কিংবা লিভারের ক্যান্সার, কিংবা কিডনির ক্যান্সার হলো। এইটা কিন্তু কোনো বিজ্ঞানের বইয়ে লেখা নয়, এটা একদম হাতে কলমে এটার প্রমাণ পাওয়া গেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তো বটেই। সুতরাং জলের মানটা হচ্ছে যে যেখান থেকেই সে জলটা নিক না কেন, স্বাদ তার যাই হোক না কেন, এই যে জলের মান আমাদের, আপনি যদি দক্ষিণ শিয়ালদহ দক্ষিণ শাখায় যদি ট্রেনে যান, দেখবেন একটা সোডা ওয়াটার বিক্রিয়া, তার নাম হচ্ছে ফটাস জল। হঠাৎ করে ট্রেনে গেল, ফটাস করে তার বোতলটা মুখটা খুলে দিল, একটুখানি ধোয়া উঠলো, সেটা হচ্ছে একটা সোডার জল। কিন্তু তার সঙ্গে যে জলটা সোডা না হয় থাকলো, কিন্তু যে জলটার মধ্যে সোডা মেশানো আছে সে জলটা কেমন জল, সেটা নিয়েই তো আসল প্রশ্ন। এই যে বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ডের জল খুলছে, সে জলটা তারা নিচ্ছে কোত্থেকে, পাচ্ছে কোত্থেকে, সেটা কি সত্যি সত্যি বিশুদ্ধ জল, তার মান কি সত্যি সত্যি পানযোগ্য? আমাদের একটা কোন জল পানযোগ্য আর কোন জল পানের অযোগ্য, সেই নিয়ে একটা স্ট্যান্ডার্ড আছে। সেই নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বিভাগ কাজ করেছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স তারা দীর্ঘদিন তারা পরীক্ষা করেছে। বিশেষ করে তাদের পরীক্ষাটার বিষয় ছিল মেইনলি জলের মধ্যে আর্সেনিক আর ফ্লোরাইড নিয়ে। আপনারা হয়তো জানেন যে আমাদের যেখান থেকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে নদিয়া জেলা, সে নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকা এবং মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং স্যার আমাদের এই এলাকার খুব কাছেই রয়েছে গাইঘাটা। সেই বলছি এই যে আমি বলছি গঙ্গার যে পূর্ব পাড়টা, এই পূর্ব পাড় বরাবর যে অঞ্চলগুলো আছে, যেমন আমি বললাম মালদা থেকে মালদার কালিয়াচক, সুজাপুর, মুর্শিদাবাদের ডোমকল, রাজাপুর, জলঙ্গি, এদিকে নদীঘাট, তেহট্ট, আর মানে হরিণঘাটা, করিমপুর, আবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, গাইঘাটা, গোবরডাঙ্গা, বারাসাত, দেগঙ্গা, এইসব জায়গায় কিন্তু মাটির তলায় কিন্তু আর্সেনিক আছে। এবং এই যদি কেউ শ্যালো টিউবওয়েলের জল কিংবা টিউবওয়েলের জল যদি বোতলে ভরে ভর্তি করে, তাহলে একদম আপনি জেনে রাখবেন তার মধ্যে কিন্তু বেশি মাত্রার আর্সেনিক আছেই। সেই জলটা কিন্তু আপনি খুব গরম, আপনি গলা ভেজানোর জন্য ট্রেনে উঠে বিক্রি করছে আপনার একদম চিল্ড ওয়াটার, ঠান্ডা জল। আপনি ভাবলেন কি ঠান্ডা জল খাই, আপনার সাময়িকভাবে আপনার তৃষ্ণাটা মিটল বটে, কিন্তু যে জলটা গেল সে জীবন দেওয়ার জন্য না, সেটা জীবন নেওয়ার জন্য। আচ্ছা স্যার, তাহলে এই যে আমাদের কি করণীয়, কি করতে পারি যে এত রকম বোতলবন্দি জল, তাহলে আমরা নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কি করতে পারি? এই বিষয়ে কি কোনো ভাবনা রয়েছে যারা এই বিষয়ে ভাবছে? ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে তো পরিবেশ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, এ তো আইন আছে। আচ্ছা। যে জল আমি মানুষকে
খেতে দেবো, অর্থাৎ যেটা পানযোগ্য জল, এবং বিক্রেতা বিক্রি করছেন স্যার। যেই বলছি আমি, যে জলটা যেটা মানুষকে খেতে, যে কোনো জায়গায়, সে আমাদের আর ট্রেনের মধ্যে বোতল জল হোক, রাস্তার মধ্যে যে লেবুর শরবত বিক্রি করছে সেই হোক, কিংবা যে ভিস্তিওয়ালা বাড়ি বাড়ি জল নিয়ে যাচ্ছে সেই হোক, মানে যেই পানের জল সরবরাহ করবে তার পানের জলের তার মাত্রা, দূষণ মাত্রা ঠিক আছে কিনা, অর্থাৎ সেটা পানযোগ্য কিনা, সেটা কিন্তু দেখে না নিয়ে কখনোই সেই জলটা বোতলবন্দি করে মানুষের খাওয়ার জন্য কিন্তু দেওয়া উচিত না। এটা কিন্তু আইন আছে, কিন্তু আপনি জানেন যে আইনের যদি তার কার্যকারিতা না থাকে তাহলে যা হয়, এক্ষেত্রেও বোতলবন্দি জলের জন্য তাই হয়েছে। তার ফলে কি হচ্ছে, আমরা যে জলগুলো খাচ্ছি, ট্রেনে খাচ্ছি কিংবা রাস্তায় এই শরবতে খাচ্ছি, গরমকাল আপনার গলা একদম তেষ্টায় শুকিয়ে যাচ্ছে, আপনি একটা রাস্তার ধারে লোক বরফ দিয়ে জল বিক্রি করছে, আপনি চলে গেলেন, কিন্তু যেই বরফটা কোন জলে তৈরি হয়েছে, আমার যে জলটা সেটা কোত্থেকে নেওয়া হয়েছে, তার কোনো পরীক্ষা হয়েছে কিনা, তাতে কোনো ব্যাকটেরিয়া, তাতে কোনো ভাইরাস, তাতে কোনো ফাঙ্গাস, কিংবা তাতে আর্সেনিক, ফ্লোরাইডের মতো কোনো ক্ষতিকারক পদার্থ আছে কিনা, সেটা কিন্তু মেজার কিন্তু কোনো হয়নি। এই যে এত এত জন্ডিস হয় বিশেষ করে এই গরমকালটায়, তার কারণ হচ্ছে আমরা যে জলটা খাই সেই জলটা পানের যোগ্য নয়, তার মধ্যে এই ব্যাকটেরিয়ার, এই আমাদের জন্ডিসের জীবাণু থাকে, হেপাটাইটিস বি এর জীবাণু থাকে, হেপাটাইটিস এর জীবাণু থাকে, হেপাটাইটিস সি জীবাণু থাকে। সেই জলটা খেলে যদি আমি এক আধ দিন খেলে কিছু হবে না, কিন্তু সেই জলটা যদি আমি বারবার খেতে থাকি, রোজই আপনি অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরছি, কিংবা কলেজ যাচ্ছি, কলেজ থেকে ফিরছি, একই রুট, একই জল আমি খাচ্ছি বারবার করে, তাহলে কিন্তু আমার শরীরের পক্ষে সত্যি একটা উদ্বেগের ব্যাপার নিশ্চয়ই আছে। একদম। আসলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছিলাম যে বিষয় নিয়ে, যে জলই জীবন। আমরা চাই যে আমাদের ওই সুপেয় জল আরও একটু পরিশ্রুত হোক এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ রকম উপকারী হয়ে উঠুক ক্রমে ক্রমে, তেমন আশা নিয়েই আজকের আলোচনা শেষ করছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।